हेलो फ्रेंड्स वेलकम टू माय चैनल बीडी स्टाडी पॉइंट। तो থাম্বনেল থেকে আপনারা বুঝে গেলেন যে আজকে এই ভিডিওতে আমি কি নিয়ে আলোচনা করব। বেসিক্যালি টেট এক্সামে আর বেশি দিন নেই, 3 মাস বা হয়তো বা 3 মাসে 2-3 দিন বেশি আছে। তো এই সীমিত সময়ে আপনারা কি করে টেট 1 বা টেট 2 এক্সাম ভালো মার্কস পেয়ে পাস করতে পারেন সেই বিষয়ে আলোচনা করব, ঠিক আছে। আমি প্রথমে বলে নিই, ভিডিওটাতে আমি আপনাদের কোনো শর্টকাট জিনিস শেখাবো না। ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি 3 মাসে কিভাবে পড়াশোনা করলে আপনারা পাস করতে পারেন। হ্যাঁ, তো চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমি যে কথাটা বলবো, যে যারা বলছে না যে 3 মাসে ফুল সিলেবাস শেষ করা যায়, সেটাও পুরোপুরি ভুল হবে। কারণ টেটের সিলেবাস, টেট 1 বলো বা টেট 2 বলুন, টেটের সিলেবাস এতটাই ব্রিফলি এতই বড় যে আপনারা 3 মাস পড়াশোনা করে কোনোদিনই কোনোভাবে এটা সম্ভব না শেষ করা, ঠিক আছে। দ্বিতীয়ত, যারা বলছে যে 3 মাসে প্রত্যেকটা সাবজেক্ট থেকে 20% বা 25% বা 30% ছেড়ে দিয়ে পড়াশোনা করুন, তাহলে আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন। তো এটাও পুরোপুরি সত্য নয়, এটাও অনেক ক্ষেত্রে ভুল। আমি এটা বলছি কি করে। তো দেখুন, প্রথমে আমি টেট 1 নিয়ে কথা বলছি। টেট 1 যারা দেবে তাদের কিন্তু দুইটা সাবজেক্ট খুব টাফ হয়, সেটা হলো ম্যাথ এবং ইংলিশ। যারা যারা ম্যাথ এবং ইংলিশ ভালো জানে তাদের জন্য তো কোনো ব্যাপারই না টেট 1 পাস করা বা টেট 2 পাস করা। তারা যে কোনো এক্সামে তারা মোটামুটি ভালো রেজাল্ট করতে পারে। আমি বলছি যারা ম্যাথ এবং ইংলিশে উইক তাদের কথা। বিভিন্ন ভিডিওতে দেখবেন বলবে যে প্রত্যেকটা সাবজেক্ট থেকে 20% বা 25-30% ছেড়ে দিয়ে পড়াশোনা করো তাহলে পাস করো। তো এটা কেন ভুল আমি বলছি। সবেরই একটা স্ট্রং সাবজেক্ট থাকে, হয়তো বা কেউ বাংলাতে স্ট্রং, হয়তো বা কেউ ইবিএসে স্ট্রং, বা হয়তো বা কেউ সিডিপিতে স্ট্রং, হয়তো বা কেউ ইংলিশে স্ট্রং থাকতে পারে। তো আমার কথা হলো, যারা বলছে যে 25% বা 30% সিলেবাস ছেড়ে দেওয়ার কথা, আপনি ধরুন আপনি বাংলাতে খুবই স্ট্রং, ঠিক আছে। আপনি যদি ওইখান থেকে যদি 10%-20% সিলেবাস ছেড়ে দেন, তাহলে আপনি যেটা আপনার স্ট্রং সাবজেক্ট, যেটা আপনি সবচেয়ে ভালো বুঝেন বা ভালো পারেন, ওইটাতে যদি আপনি মার্কস না তোলেন, তাহলে কি করে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন? এটা আপনারা একবার প্রশ্নটা নিজে থেকে করুন। তো বেসিক্যালি আপনারা প্রত্যেকটা স্টুডেন্টেরই একটা না একটা বিষয় খুব দক্ষ থাকেন। হয়তো বা কেউ ইবিএসে অনেক ভালো, হয়তো বা কেউ বাংলাতে ভালো, হয়তো বা কেউ সিটিভি ভালো জানে, ঠিক আছে। আমার কথা হলো, আপনারা যে বিষয়গুলো খুবই ভালো, আপনারা ওই বিষয়গুলো 100% সিলেবাস কমপ্লিট করে চলুন। কেন না, হয়তো বা আপনি যে বিষয়টা খুব ভালো জানেন ওইটা যদি আপনি 100% কভার করে চলুন, তাহলে দেখবেন যে 30-এ আপনারা 25 বা 27 ইজিলি পেয়ে যেতে পারেন, ঠিক আছে। আর যদি 30% সিলেবাস আপনার যে ফেভারিট সাবজেক্ট থেকে 20% বা 25% সিলেবাস ছেড়ে দিন, তাহলে দেখা যাবে যে আপনি 30-এ হয়তো বা 20-এ এসে পড়বো, বা 17, 18, 19-এ 20-তে এসে পড়বো। তো 30% সিলেবাসের জন্য আপনার 5 বা 6 মার্কস আপনি কিন্তু এখানে কমে যাবে। তো এই বিষয়টা একটা হলো। আর দ্বিতীয় কথা হলো যে যারা ইংলিশ এবং ম্যাথ না ভালো জানেন না, তাদের জন্য আপনারা ইবিএস, বাংলা এবং সিডিপি, এই 3টা সাবজেক্ট মোটামুটি ভালো করে পড়াশোনা করেন। এখনও 3 মাস আছে, আশা করি যে এই 3টা সাবজেক্ট আপনারা ভালো করে পড়াশোনা করে মোটামুটি একটা ভালো জায়গা যেতে পারেন। আর ইংলিশ এবং ম্যাথের কথা বলছি, ম্যাথে আর ইংলিশে আপনাদের টার্গেট থাকবে 15-15-30, যদি 32 বা 33-34 উঠে যায় তাহলে এটা অনেক ভালো হবে। 15-15-30 ওঠানো কিন্তু এত বেশি একটা কঠিন না। কেন বলছি, দেখুন ম্যাথের যে প্যাডাগোগিগুলো আছে, ওইখান থেকে 5টা কোশ্চেন আসে। তো এখানে 5-এতে 5 পাওয়া কোনো ব্যাপার না। আর কিছু ম্যাথ আছে যেগুলো খুব ইজিলি আপনারা পেরে যাবেন। ওই সকল ম্যাথের যে টপিকগুলো আছে ওইগুলো আপনারা ফুললি কভার করে চলুন। যেমন এখানে ম্যাথ থেকে কিন্তু পরিমিতি, জ্যামিতি, হ্যাঁ, এই 2টা সাবজেক্টে, এই 2টা টপিক থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। যদি আপনারা বিগত প্রশ্নগুলো দেখেন তো অবশ্যই দেখতে পাবেন যে পরিমিতি আর জ্যামিতি থেকে খুব ভালো কোশ্চেন আসে, 5-7টা কোশ্চেন এসে যায়। তো আপনারা ফুললি পরিমিতি এবং জ্যামিতি সাবজেক্টটাকেই টপিকটাকে বেশি ফোকাস করুন, এবং পাশাপাশি যেগুলো আপনারা সমীকরণ যেগুলো আসে খুব ইজিলি আপনারা পারবেন, ওইগুলোকে আপনারা ফোকাস করুন। তাহলে দেখবেন যে ম্যাথে 15+ ওঠানো, এখন থেকে 3 মাসের মধ্যে ম্যাথে 15+ ওঠানো বেশি একটা কষ্টকর হবে না। হ্যাঁ, এবং ইংলিশের কথা বলছি, যারা ইংলিশে উইক তারা কি করবেন, इंग्लिशेर पैडालजिकल जो इश्यूगुलो आछे इंग्लिशेर ओइखान थेके 4-5 नम्बर प्रत्येक एग्जामे आसे आपनारा ओइटा कभार करे चलुन एबं पाशापाशि ग्रामारेर टेंस
টেন্স ভালো করে কভার করুন। কোশ্চেন টেক যেগুলো মানে নর্মাল আছে, টেন্স যদি কভার থাকে আপনি মনে হয় যে 2-3 নাম্বার টেন্সের থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরে ইজি টপিকগুলো যেগুলো আপনারা মনে হচ্ছে যে আপনি এগুলো একটু ফোকাস করলে পেরে যাবেন, ওইগুলো আপনি ভালো করে ফোকাস করুন। আর পাশাপাশি অনেকে বল প্যাসেজ থেকে 2-3 নাম্বার, 10 নাম্বার থেকে 4-5 নাম্বার তোলানো, ওইটা কোনো এত আহামরি কষ্ট নয়। তো এটাতে 4-5 নাম্বার, আর গ্রামার আর প্যারাগোগিতে যদি ভালো নাম্বার তুলতে পারেন তাহলে আপনার রেজাল্টটা দেখবেন ইংলিশেও 15 না প্রায় 20-র কাছাকাছি চলে যাবে, ঠিক আছে। তারপর বলছি ইভিএস এর কথা। আপনি টেট 1 পাস করতে হলে ইভিএস, বাংলা, সিডিপি খুব ভালো মার্কস তুলতেই হবে, কারণ ম্যাথ এমন একটা সাবজেক্ট, আপনি যদি লাস্টে আধা ঘন্টা ম্যাথের জন্য রাখেন হয়তো বা আপনি 2টা বা 3টা ম্যাথ করতে পারবেন। ওই সময় মাইন্ড ইনফ্লুয়েন্স করে, মাইন্ড আমাদের যে চিন্তা শক্তি কমে যায়, তখন আপনার অঙ্কতে এত বেশি একটা মাথা দিতে পারবেন না। যারা বলছেন ভাবছেন যে প্রথমে গিয়ে ম্যাথ আর ইংলিশ করে দিব, তাহলে ওই রকম যদি করতে যান তাহলে অবশ্যই আপনাদের রেজাল্ট খারাপই হবে, কারণ ম্যাথ আর ইংলিশে আপনাদের মাথায় এমন বিগড়িয়ে যাবে যে পরবর্তী সময়ে জানা কোশ্চেন আপনারা ভুল করে আসবেন। তো আমার কথা হলো যারা টেট এক্সাম দেবেন তারা বাংলা, সিডিপি এবং ইভিএসকে ফুললি কভার করুন। কোনো রকম ছেড়ে বা 20% 30% সিলেবাস ছেড়ে যদি কভার করতে চান তাহলে আপনারই সমস্যা হবে, কারণ 90 মার্কস তুলতে হবে না। আপনি যদি ইংলিশে ভালো জানেন না, ম্যাথও জানেন না, তারপর অন্য 3টা সাবজেক্ট আবার আপনি ছেড়ে সিলেবাস কভার করছেন, তাহলে এটা আপনাদের ভুল হবে, মানে আমার মতে, ঠিক আছে। আপনারা আপনার মতন বলতে পারেন যে আমি যেটা বুঝতে পারছি যে যদি এমন হয় তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়ে যাবেন, ঠিক আছে। আর টেট 2-র জন্য বলছি, টেট 2 আমিও টেট 2 দিয়ে এক্সাম পাস করেছি, তো টেট 2টা একটু ভালোই বলছি যে কী করে পড়বেন। দেখুন, টেট 2তে যদি আপনি ভালো মার্কস তুলতে চান তাহলে এসএসটি সোশ্যাল স্টাডিজ, যেটা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল এবং যেটা সোশ্যালিও পেডাগোগিক আছে, ওইটাতে আপনার মার্কস কমসে কম 45+ হতে হবে, ঠিক আছে। যদি আপনারা ওইটাতে যদি ভালো মার্কস তুলতে পারেন তাহলে অবশ্যই আপনার রেজাল্ট ভালো হবে। আর তার পাশাপাশি বাংলা একটা নাম্বার তোলার খনি, জানেন বাংলাতে ভালো নাম্বার উঠানো যায়, সিডিপিও যদি ভালো নাম্বার জানে। ইংলিশটা একটু টেট 2তে ইংলিশটা একটু কঠিন হয়, টেট 2 এর ইংলিশটা যদি আপনারা ছাড়তে চান তাহলে 20% বা 25% সিলেবাস ছেড়ে দিন। আর বাকি যদি এসএসটিও যদি ছেড়ে দিতে চান তাহলে জিওগ্রাফি থেকে ছাড়তে পারেন, কারণ জিওগ্রাফি এমন কিছু কোশ্চেন আসে যেগুলো খুব টাফ হয়ে যায়, ওগুলা এই পরীক্ষা হলে গিয়েও দেওয়াটাও খুব কঠিন হয়ে যায়। তো আপনারা জিওগ্রাফি থেকে যে বিগত দিনে যে টপিকগুলো থেকে কোশ্চেন এসেছিল ওইগুলোকে বেশি হাইলাইট করুন, এবং যেগুলো থেকে কোশ্চেন সম্ভবত আসে না ওইগুলো আপনারা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্সে কোনো রকম স্কিপ বা কোনো রকম সিলেবাস রিডিউস করে পড়তে যাবেন না, কারণ পলিটিক্যাল লাইফে যদি ভালো করে পড়ুন 15তে 12+ ওঠানো কোনো ব্যাপার নয়। ইংলিশ, হিস্ট্রিতেও সেম সোজা আসে, কিন্তু শুধুমাত্র জিওগ্রাফিটা একটু টাফ হয়ে যায়, তো জিওগ্রাফি থেকে কিছু ছেড়েও পড়তে পারেন। ইভিএস বলছি না, সিডিপি এবং বাংলাতে তো মার্কস তুলতেই হবে যদি টেট 2তে রেজাল্ট ভালো করতে চান। ইংলিশটা একটু ছেড়ে পড়তে পারেন, কারণ ইংলিশটা ভালো বুঝে না, বা সবার ক্ষেত্রে ইংলিশটা ওই এক্সামে গিয়ে ভালোভাবে আনসার করাটাও অনেক সময় সমস্যা হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন যাতে এসএসটি পার্টটা আর সিডিপি এবং বাংলাটা ভালো করে পড়াশোনা করুন। 3 মাসের সিলেবাস কীভাবে কমপ্লিট হবে তার প্রথমে যেটা করতে হবে আপনাদের, সেটা হলো ফুললি নোটস আপনাদের হাতে থাকতে হবে। যদি আপনার কাছে ভালো নোটস না থাকে তাহলে আপনার কখনোই 3 মাস নয় 6 মাসও আপনি টেটের এক্সাম ফুললি কভার করতে পারবেন না। যদি আপনার কাছে প্রথম থেকে আগে থেকে ভালো নোটস অ্যাভেলেবল থাকে তাহলে নিজের নোটসের উপর ভরসা করুন। বাকিরা কী করছে, কী করবে, কে কী বলবে ওইটা নিয়ে ভাববেন না। যদি আপনার হাতে যে আপনি নিজে বানিয়েছেন নোট যদি মনে হয় যে এটাতে হয়ে যাবে তাহলে কারো কথা শুনবেন না, নিজের নোটস নিজে ভালো করে পড়ুন এবং গুছিয়ে পড়ুন। গোছালো নোটস আপনাদের মাইন্ডকেও স্থির রাখবে। যদি এলোমেলো নোটসগুলো যদি এলোমেলো থাকে ওইখানে কিছু এখানে কিছু, তাহলে আপনারা পড়াশোনায় মন স্থির করতে পারবেন না, ঠিক আছে। তো যা বললাম টেট 1-এর জন্য বললাম কি যে ইংলিশ এবং ম্যাথ যদি আপনি ছাড়তে চান, যদি আপনি ভালো না বোঝেন তাহলে এটাতে যেতে ফোকাস করেন, ভালো মার্কস তো তুলতে পারবেন না। তাই 2-3টা টপিক, ভালো টপিক যেগুলো ইজি টপিক এবং যেগুলো থেকে বেশি কোশ্চেন আছে ওইগুলো মেরে ভালো মতো কভার করে চলুন, এবং ইবিএস, বাংলা, সিডিপি ওইটা ভালো করে ফোকাস করুন, তাহলে টেট 1 আশা করি পাস করতে পারবেন। আর টেট 2-এর জন্য বলছি যে
যদি আপনি ইংলিশে ভালো না হন তাহলে ইংলিশটা একটু রিডিউস করতে পারেন এবং জিওগ্রাফিটা করতে পারেন। জিওগ্রাফি থেকে বেশি একটা কোশ্চেন যেগুলো আসবে নর্মালি এগুলো এমনিতে পেরে যাবেন, যেগুলো একটু ঘুরিয়ে আসবে ওইগুলা ফুললি সিলেবাস যদি ভালো মুখস্থ না থাকে তাহলে আপনি ওইরকমভাবে রেজাল্ট করতে পারবেন না। ঠিক আছে, তো ভিডিওটা এই রইল যে কী করে আপনি 3 মাসে বা এই কিছুদিনের মধ্যে অল্প সময়ে প্ল্যান করে এক্সাম দিতে পারেন বা ভালো মার্কস করতে পারেন। তো আশা করি যেটা বললাম আপনারা যদি একটু ভালো করে ওই দিকে নজর দিন তাহলে অবশ্যই রেজাল্ট ভালো হবে। আর যদি আপনারা যদি বা মনে করুন যে প্রত্যেকটা সাবজেক্ট থেকে 20% বা যে অন্যরা বাকিরা যেমন বলবে যে 25 বা 20% সিলেবাস ছেড়ে দিন, ছেড়ে গিয়ে পড়াশোনা করুন, সব সাবজেক্ট থেকে যদি আপনি 20% করে বা 25% করে ছেড়ে দেন তাহলে দেখবেন যে এক্সামে গিয়ে আপনি কোনো কিছু কমন পড়ছে না, সবগুলো দেখবেন যে এলোমেলো, প্রত্যেকটা সাবজেক্ট থেকে 5টা 7টা প্রশ্ন এমন আসবে যে আপনি পারবেন না। তো কী করবেন ওই সময়? টাইম তো এখনও আছে না, 3 মাস। যদি নোটস অ্যাভেলেবেল থাকে তাহলে পরে শেষ করতে পারবেন, আর যদি নোটস একবারই না থাকে তাহলে তো ওইটা অন্যরকম হবে। ওই সময় আপনারা আরও 20% না 30%ও ছেড়ে দিতে হবে বাধ্যগতভাবে, কারণ ওই রকম সিলেবাস নোটস এখনও নেই। মাত্র নোটস নেবেন, পড়াশোনা করবেন, তারপরে রিভিশন দেবেন, অনেক সমস্যা। আর যারা যারা এখন থেকে পড়াশোনা করছেন তাদের জন্য বলছি যে প্রথম 2 মাস, যে 3 মাসের মধ্যে 2 মাস আপনারা যে সিলেবাসটা পড়বেন ভালো করে রিভাইজ দিতে থাকুন এবং লাস্টের 1 মাস কোনোরকম কিছু অ্যাড করবেন না। যেটা 2 মাস পড়বেন, এই 2 মাসে যা যা পড়বেন সেই 2 মাসের পড়াশোনাগুলোই, যেগুলো নোটসগুলোই আপনারা লাস্ট মাসে শুধু রিভিশন দিতে থাকবেন। আর আরেকটা কথা, ইংলিশ বাংলা যে গ্রামারগুলো আছে সেগুলো আপনারা প্রত্যেকদিন প্র্যাকটিস করবেন। বাংলা গ্রামার যদি আপনি শুধুমাত্র মুখস্থ করেন তাহলে কোনোভাবেই আপনি ওইগুলোকে ক্যাপচার করতে পারবেন না। প্রত্যেকটা বাংলা গ্রামারিক্যাল পার্টেরই কিছু সূত্র থাকে, বাংলারও সেম সূত্র আছে। কিসের সঙ্গে কিসে যুক্ত হলে রস্বীকার হবে, আকার হবে, এগুলো সূত্র আছে, ওইগুলা ভালো মতো মুখস্থ করুন এবং তার সাথে সাথে প্রত্যেক দিন নিয়ম করে বাংলা, ইংলিশ এবং ম্যাথ এগুলা প্র্যাকটিস করুন। কারণ প্র্যাকটিস যদি না করুন তাহলে এক্সামে গিয়ে আপনি ভালো মতন বসাতে পারবেন না। তো প্র্যাকটিস করুন, প্র্যাকটিস না করলে আপনি এক্সামে ভালো পারফর্ম করতে পারবেন না। ঠিক আছে, সেম টেট 2 এর জন্য বলছি যে ইংলিশের গ্রামারগুলো আপনি বাড়িতে প্রত্যেকদিন নিয়ম করে 1 ঘন্টা করে প্র্যাকটিস করুন। বাংলার যে গ্রামারগুলো আছে ওইগুলো সূত্র ধরে নিয়ম করে 1 ঘন্টা প্র্যাকটিস করুন। আজ থেকে যদি 3 মাস যদি থাকে, 3 মাসে প্রত্যেকদিন যদি আপনি বাংলা, ইংলিশ এবং ম্যাথের 3 ঘন্টাও যদি আপনি প্রত্যেকদিন প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে এক্সাম আস্তে আস্তে আপনি ওই 15 না 17-18 পাওয়ার মতো যোগ্যতা অর্জন করে ফেলেছেন। ঠিক আছে, নিজে একটু স্বয়ংসম্পূর্ণ লাগবে। তো টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে যে আপনি এই বিষয়টা জানতে চান যে স্যার কীভাবে পড়বো, তো অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।